বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে দুই একটা ইন্স্যুরেন্সের অ্যানালিসিস শেয়ার করব। ইন্স্যুরেন্সগুলোর ইন্ডিভিজুয়াল অ্যানালিসিস অনেক দিন দিই নাই, দেওয়া প্রয়োজন আছে মনে করতেছি, এই জন্যই দিব। শেয়ারগুলো উঠে আসা শুরু করতেছে আশা করি। তো প্রথমে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন, একটা সাজেশন বা একটা রোডম্যাপ, যাতে করে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারে বা নিতে সহায়ক হয়। আমি আইটেম দিয়ে অ্যাড দিই না, প্রচার করি না, এটা এত হবে, এটা ডবল হবে, এটা ট্রিপল হবে। আমার আইটেম এমনি সবার সামনেই ডবল হচ্ছে, ট্রিপল হচ্ছে। যেমন ধরেন বিএনআইসিএল, তারপরে প্রাইম ইন্স্যুরেন্স, তারপরে সেনা ইন্স্যুরেন্স। এভাবে কেন ইন্স্যুরেন্সে ছিলাম, কেন ইন্স্যুরেন্সে আছি, আশা করি আপনারা এখন বুঝতে পারতেছেন। কোন সেক্টর কি পারফরমেন্স করছে, কোন সেক্টরের কয়টা শেয়ার টার্গেটে গেছে, একটু বের করলেই বুঝে যাবেন বাজারের রহস্যটা কোন জায়গায়। মাথা খাটাইতে হবে, মাথা খাটাইলেই বুঝতে পারবেন। লাইফের কয়টা শেয়ার টার্গেটে গেছে, আইটির কয়টা শেয়ার টার্গেটে গেছে, টেক্সটাইলের কয়টা শেয়ার টার্গেটে গেছে, টেক্সটাইল এখন কয়েকটা যাচ্ছে, তারপরে ইঞ্জিনিয়ারিংয়ের কয়টা শেয়ার টার্গেটে গেছে। এগুলো বুঝলেই বুঝতে পারবেন আসলে রহস্যটা কোথায়। মার্কেট আপনাকে বুঝতে দিবে না। মার্কেট আপনাকে বুঝতে দিলে তো আপনি শেয়ার কিনবেন না, অন্য সেক্টরে শেয়ার কিনবেন না। মার্কেট তো সব সেক্টরেই আছে মার্কেট মেকাররা। তো আসেন এখন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা দিয়ে। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ভালো দিক হলো গতকাল খুব ভালো পজিশন থেকে বাই সিগন্যাল দিয়ে ফেলছে। আগামীকাল ছোটো একটা কারেকশান হইলেও হইতে পারে, না হইতে পারে, একটা বুলিশ মুভমেন্টও হইতে পারে আগামীকাল, দুইটার একটা। এরপরে এই বুলিশ এখন বুলিশ, এখন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এখন বুলিশ বাই সিগন্যাল দেয় না এখনও। ফিউচার ক্লাউড ওকে আছে বলা যায়, তেমন কোনো সমস্যা নাই। আমি একটু দেখে নিই অন্যান্য অবস্থাগুলো। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স অনেক কিছু মেনটেন করে আগাইতে হচ্ছে, এই জন্য স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স স্লো। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কারেকশান না হয়ে, প্রাইস না ছেড়ে, যতটুকু নিচে নামছে এর বেশি না নেমে উঠে আসার চেষ্টা করতেছে, এই জন্য স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স স্লো। তাই বলে কি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স তার টার্গেটে যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে, একটু স্লোই যাবে, এটা বলে দিলাম, একটু স্লো যাবে। তার টার্গেটগুলো এখন আমি দেখাই দিই। আসেন এখন এর চার্টগুলো দেখাই দিই। আমি ফিবোনাচি দিয়ে দেখাই দিই স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের সরাসরি। এই যে ৬২ টাকা লেভেলে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের একটা টার্গেট, এইটা ফিবোনাচি দিয়ে মাপ দিলাম বরাবর ৬২ টাকা। এরপরে কি স্ট্যান্ডার্ডের টার্গেট না? হ্যাঁ, এরপরে স্ট্যান্ডার্ডের টার্গেট আছে, সেটা হলো ৮১ টাকা। স্ট্যান্ডার্ড কি ৮১ টাকা যাবে? হ্যাঁ যাবে, সময় মতো। সে এখনও আসলে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স টেকনিক্যাল কারণে কিছু দুর্বলতা নিয়ে আগাচ্ছে, এই জন্য স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স স্লো। যার প্যাটার্ন, যার পজিশন যেমন, সে সেভাবে আগাবে, সে সেভাবে প্রাইস গেইন করবে। কোনো শেয়ারকে দেখবেন যে স্লো আগাচ্ছে, কোনো শেয়ারকে দেখবেন যে ফাস্ট আগাচ্ছে, যে যেভাবে সম্ভব হয় যার পক্ষে, ক্যালকুলেশনে, ম্যাথমেটিক্সে, যোগ বিয়োগ গুণভাগে সে সেভাবে আগাবে। এটা হলো টেকনিক্যাল অ্যানালিসিসের বৈশিষ্ট্য। দেখেন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৮০টাও একটা এই যে রেজিস্ট্যান্স লেভেল। আমি উইকলিতে গেলে আপনারা বুঝতে পারবেন। এইটা একটা ৮০ টাকা, ৮১ টাকা লেভেলটাও একটা রেজিস্ট্যান্স লেভেল। এইটা হচ্ছে এভাবে অ্যানালিসিস মিলে যাবে, এভাবে অ্যানালিসিস মিলে গেছে। দেখেন
একটা হচ্ছে 61 আর একটা হচ্ছে 81। আমি যখন এখানে ফিবোনাচি আরেকটা দেখাই তাহলে কি হয় দেখেন তো, প্রায় একই মেজারমেন্ট দেয়। মাশাল্লাহ, এভাবে মিলে গেছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের অ্যানালিসিস। একটা টার্গেট হচ্ছে 61, এরপরে হলো 81। এই দুইটা রেজিস্ট্যান্স নিয়ে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স আরও যাওয়ার আছে। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এটা হচ্ছে ওর নেক্সট বা লং টার্ম টার্গেট একটা 81 টাকা। এরপরে ওর টার্গেট আছে, ওর টার্গেট থাকবে, সেটা এখন না। আমি যদি একটা হারমোনিক এটা ক্লাসিক প্যাটার্ন দিয়ে আঁকার চেষ্টা করি, দেখেন বরাবর মিলে গেছে 1.618 লেভেল। এটাই হলো স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের অ্যানালিসিস। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স যাবে ধীরে সুস্থে সব কিছু ম্যানেজ করে, এই জন্য সে স্লো এবং সে দ্রুত আগাইতে পারতেছে না, তার কিছু লিমিটেশনসে আটকাই গেছে সে, আমি দেখছি। এই জন্যই এই পজিশানে এই মোডে আগাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট টার্গেট 61 আর বেশি দূরে নেই, এরপরে 81। ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখাইলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি প্রগতি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস দিব। গ্রিন ডেল্টা দেখেন, এভাবে ফিবোনাচি মিলে যাওয়া, এগুলো যেন তেন কথা না, এগুলাই প্রমাণ করে বাজার যে ক্যালকুলেশনে চলে, বাজার যে ম্যাথমেটিক্সে চলে, বাজার যে গুণভাগ যোগ বিয়োগ গুণভাগে চলে, এই আমার অ্যানালিসিসগুলো আপনাদেরকে প্রমাণ দেয়। 1.618 61, 2.618 হচ্ছে 81, এখানে 1.618 হচ্ছে 81। এভাবে মেজারমেন্ট ওকে আছে। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলেও কোনো সমস্যা নাই, রেজিস্ট্যান্সগুলো বুঝতে পারলেই হবে। তবে অ্যানালিসিস শেখার চেষ্টা করেন। অ্যানালিসিস সত্যিকারে বাজারে অ্যানালিসিসে চলে, শতভাগ নিশ্চিত থাকেন। মেজারমেন্ট, ক্যালকুলেশন, ইন্ডিকেটর, অসিলেটর এগুলো অনুযায়ী চলে। আর আমার কোর্স শুরু হবে ইনশাল্লাহ সেপ্টেম্বর মাসের প্রথমে। যারা আগ্রহী হবেন তারা যোগাযোগ করবেন। খুব ইনশাল্লাহ খুব ভালো কোর্স হবে আপনাদের, আশা করি পিছনে তাকাইতে হবে না যদি আপনি ধারণ করতে পারেন। এরপরে আসেন এই গ্রিন ডেল্টা। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স একটা চ্যানেল মেনটেন করে আগাচ্ছে বলা যায়। সে কিন্তু গতকাল বেসিক্যালি আপনার এক ধরনের ব্রেকআউট করছে বলা যায়। এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেটা ব্রেক করছে এই 71 টাকা লেভেলে। খুব ভালো পজিশানে আছে, আমি বলতে গেছি এটা ভালো পজিশানে আছে, কিন্তু সময় নিছে বিভিন্ন কারণে, সেক্টরের কারণেও সময় নিছে, এরকম ব্যাপারটা থাকে। তো এখন খুব ভালো পজিশানে আছে, বাই সিগন্যাল টুইস্ট অবস্থায় আছে, ফিউচার ক্লাউড গ্রিন MACD-তে বাই সিগন্যাল, সব মিলাইয়ে বেশ ভালো অবস্থা গ্রিন ডেল্টার। এবার সে ব্রেকআউট করবে আশা করি। এখন আসেন দেখি আমরা ইচিমুকুটা উঠাই দিয়ে একটু দেখার চেষ্টা করি। এই যে এখানে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটা মেনটেন করে অতদিন ছিল, এখন আর এই চ্যানেলে থাকবে না। এই চ্যানেলে থাকাতেই সে স্লো ছিল, স্লো থাকতে হয়েছে। এই চ্যানেলে থাকছে সে টেকনিক্যাল কারণে। এই চ্যানেলটা ব্রেক করলে আসল ব্রেকআউট হবে। এখন যেটা দিয়ে দেখাচ্ছি ওইটা কিন্তু আসল ব্রেকআউট না, এটা একটু মনে রাখবেন। এই চ্যানেলটা ব্রেকআউট করলে সে আসল ব্রেকআউট করবে। তাহলে ওর টার্গেট কত হবে এই ব্রেকআউটের পরে? ওর টার্গেট হবে হলো মূলত এই পয়েন্টটা 86।
এই পয়েন্টটা হবে ওর নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স। সেটা কীভাবে, সেটা নানানভাবে দেখানো যায়। আমি যেভাবে দেখাইছিলাম আগে ওইটা একটু দেখাই আজকে, অনেক দিন এটা দেখাই নাই। ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখাচ্ছে। এই প্যাটার্নই তো বাংলাদেশে এখনও কেউ ইউজ করে নাই, আমি করতেছি আলহামদুলিল্লাহ। এই ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে ওর টার্গেট 86। আশা করি বুঝতে পেরেছেন। এর আগে আমি যদি এখান দিয়ে একটা ফিবোনাচি ড্র করি তাহলেও দেখেন 86। তাহলে 86 তো ওর জন্য আর বেশি দূরে নাই, 71-এ আছে। সুতরাং বুঝে নেন আরেকটা অ্যানালিসিস ওকে হবে এবং ইন্স্যুরেন্স একটা আইটেম টার্গেটে মিট করবে অনেক দিন পরে। তবে 86ই ওর মূল অ্যানালিসিস না, মূল টার্গেট না, আরও একটা টার্গেট থাকবে, সেটা খুব সম্ভবত এরকম হবে। আমি দেখাই দিই একসাথে। সেটা 112 হতে পারে। হুম, 110, 12, ঠিক আছে, মিলেও গেছে। এটা হলো গ্রিন ডেল্টার নেক্সট রেজিস্ট্যান্স 112, 110, 12 এই লেভেলটা। এই আশা করি বুঝতে পেরেছেন। আমি যেটাকে এখানে এক্সটেনশন করি তাহলে একই হয়, দারুণভাবে সব কিছু মিলতেছে গ্রিন ডেল্টাতে। এই এটা হলো গ্রিন ডেল্টার নেক্সট রেজিস্ট্যান্স, মানে 86-র পরের রেজিস্ট্যান্স। জানি না এই টানে যাবে কি না, তবে যাওয়ার চেষ্টা করবে। এর আগে 98, 99-এ একটা রেজিস্ট্যান্স আছে গ্রিন ডেল্টার। এটা একটু শেয়ার করে রাখি লং টার্ম অ্যানালিসিস থেকে। এই হলো গ্রিন ডেল্টার অবস্থা। সব মিলিয়ে গ্রিন ডেল্টা সামনে ভালো করা শুরু করবে, আশা করি কোনো অসুবিধা নাই। 86ই সব টার্গেট না, 86-এর পরে 100 আছে, 100-এর পরে 112 আছে, তবে বর্তমান টার্গেট হচ্ছে 86। আগে এটাতে যাক, তারপরে কারেকশান হতে পারে, এই আর কি। অনেক দিনকার টার্গেট হচ্ছে এইটা। আর লং টার্ম বা মিড টার্ম ধরলে মিড টার্ম টার্গেট হচ্ছে এইটা 112। 112 এখন যাবে কি না আমি বলতে পারতেছি না, তবে বলতে পারবো সব কিছু দেখে বুঝে। তারপরে এখন আগে 86 যাক, এরপরে অন্য অ্যানালিসিস। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।